আজকে একটা রিপোর্ট পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশে সচিবালয়ে এই যে রিপোর্ট আছে এর ভেতরে একেবারে টপ টু বটম সবগুলো ওরা যে বলে যে আমরা সংখ্যালঘু। কে বলেছে আমরা সংখ্যালঘু? সংখ্যালঘু তো আমরা। 92% মুসলমানের দেশে এতগুলো সচিব, একটা মুসলমান পাওয়া যাচ্ছে না, সবগুলো আল্লাহর ওই বান্দারা। আজকে 379 জন তালিকাভুক্ত হয়েছে ভারতে, তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অলরেডি এদেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা। আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো পাচার করে পাহাড় তৈরি করেছে, বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছে। তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোনো মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না। কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার পুজপাড়া বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল, স্বনামধন্য সভাপতি মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন, আপনাদেরকে বিভিন্ন আমল সম্পর্কে অবগত করানোর জন্য আকৃষ্ট করছিলেন ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা সাদিকুর রহমান আজহারি, সম্মানিত ডিরেক্টর আল মামুন কনজিউমার ফুডস অ্যান্ড বেভারেজ, প্রধান অতিথি জনাব শহীদুল্লাহ কাসেম, প্রধান মেহমান মাওলানা জামাল উদ্দিন, আমির বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলা, বিশেষ মেহমান জনাব ওমর ফারুক, অন্যান্য অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছি যার মাধ্যমে আসলাম সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত। আসলে এখন তো তাফসির মাহফিল ওয়াজ মাহফিলের সেই রকম সময় নয়, কখন বৃষ্টি লেগে যায়, পরিবেশ নষ্ট হয়ে যায়, কোনো কিছুর গ্যারান্টি আমাদের নেই। এগুলো শীতের সময় ভালো হয় আমাদের এই এলাকাগুলোতে। তারপরও যখন কোরআনের আলোচনায় আমরা এসেছি আমরা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে আয়াত থেকে কথা আমরা শুনছিলাম সূরা আলে ইমরান 96 নম্বর আয়াত, আমরা 97 নম্বর আয়াতটা পড়েছি। এখান থেকে কিছু শিক্ষা নিতে চাই, যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন, আর মাত্র 6-7 দিন পরে আমাদের সামনে কি 10 দিন, মাঝখানে আর 10টা দিন আছে। এই 10 দিনের ভেতরে গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদামা বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে আদম নবীর 2 সন্তানের কাহিনী এটা যথাযথভাবে তেলাওয়াত করে শোনাবেন। এই সত্য কাহিনীটা বলেন তো একেবারে পৃথিবীর প্রথম দিকের এই কাহিনীটা, আর আমরা এই যে কিয়ামতের আগে আছি, এতদিন পরে এই কাহিনী আমাদেরকে শোনাতে বললেন, অবশ্যই এর ভেতরে কোনো কারণ নেই। বলেন বলেন কত সূক্ষ্মভাবে শব্দগুলো আল্লাহ বাছাই করলেন। প্রথমেই দিলেন ওয়াতলু, তেলাওয়াত করে শোনা। তেলাওয়াত আর এমনি পড়া এক জিনিস না। কেউ যদি কোনো কিছু তেলাওয়াত করতে চায় কমপক্ষে 4টা বিষয় তাকে মানা লাগবে। আমরা এই যে কোরআন শরীফ পড়ি না কোরআন শরীফ তেলাওয়াত করি? বলেন বলেন। কোরআনে কারিম যদি কেউ তেলাওয়াত করে 4টা বিষয় মাস্ট বি তাকে মানা লাগবে। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়া লাগবে। ওয়ারাতিলিল কোরআন তারতিলা। কোরআন যেমনে সেমনে পড়লে হয় না, তার দিলের সাথে পড়া লাগে। এমনকি কোরআন শরীফ যদি কেউ তার তিল বাদ দিয়ে পড়ে, কোরআন নিচে তার উপরে লানত করে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে আমরা যারা এখানে এসেছি এবং এটা রেকর্ড হচ্ছে, যদি কোরআন কেউ তেলাওয়াত করে এবং এটা যদি হক আদায় করে তেলাওয়াত করতে চায়, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদের কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। এই হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় আমরা 4টা বিষয় পেয়েছি তাফসীরে। 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, যেটার দলিল বললাম সূরা মুজাম্মিলের আয়াত থেকে। 2 নম্বরে শুধু পড়লে হবে না, শুদ্ধ করে এটা আমাকে বুঝতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই আয়াতটা আল্লাহ কোরআনে কারিমে 1 সূরায় 4 জায়গায় দিয়েছেন। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত।
এক আয়াত 4 বার দেওয়ার আগে 4 জন বড় বড় নবীর কাহিনী আল্লাহ আমাদেরকে আগে শুনিয়েছে। আপনি সূরা কলমের এই পুরাটা তাফসীর পড়ে দেখবেন, গুরুত্বপূর্ণ 4 জন নবীর ধ্বংসের কাহিনী আল্লাহ আগে বর্ণনা করেছেন। এরপরে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআনে কারীমকে আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। এরপরও কি কেউ উপদেশ নিতে এখান থেকে রাজি না? তার মানে আপনাকে কোরআন শরীফ শুধু পড়ার জন্য আল্লাহ দেয়নি, শুদ্ধ পড়ার পরে এটা আপনাকে বুঝতে হবে। এর ভেতরে যত ঘটনা প্রবাহ আছে, তথ্য অপাত্য আছে, এগুলো নিজের জীবনে এরকম সময় যদি আসে ওভারকাম করার জন্য নবীজির যে নির্দেশ ছিল এই আয়াতের, ওই আয়াতগুলো আপনাকে জীবনে মানা লাগবে। 3 নম্বরে, শুধু নিজে পড়লে হবে না, শুধু বুঝলেই হচ্ছে না। যতটুকু মানুষ বুঝবে অতটুকু যেন নিজের জীবনে বাস্তবায়ন করে, কায়েম করে। আমি একটা হাদিস পড়েছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সূরা নাস আর ফালাক এই দুইটা তার জীবনে মিলাতে 11 বছর সময় লেগেছিল। উনি বাড়িতে সুবহানাল্লাহ বলবেন, টের পাচ্ছেন কি বললাম? এই দুইটা সূরা পড়তে 11টা আয়াত। কয় মিনিট লাগতে পারে আমাদের? খুব বেশি হলো 1.5-2 মিনিট লাগবে। উনি মনে হয় আমাদের মতো এত জোরে পড়তে পারতেন না, নাকি? ওনার ভাষা আরবি, ওনার এত বছর লেগেছে কেন? কারণ নিজে আয়াত পড়তেন, আয়াত পড়ার পরে দেখতেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আছে কিনা। যখন দেখতেন হ্যাঁ আমি পড়ার শব্দগুলো আমার জীবনে মিলাতে পেরেছি, পরের আয়াতে যেতেন। আমরাও তো এভাবেই পড়ি নাকি? আমরা শুধু খতমের ধান্দায় আছি। অনেকেই প্রতি মাসে মাসে 4-5টা করে খতম। আমি জেলখানায় থাকতে খালি এই অভ্যাসটা ছিল, কারণ আমাদের তো অন্য কিছু দিত না। কোরআন শরীফ একটা ছিল, আর বাকি কোনো বই চাইলে 3 বছরের ভেতরে বই। এই যে এটিএম আসরুল ইসলাম কালকে মুক্তি পাবে, আল্লাহর এই বান্দার কাছে প্রায় 300-র উপরে বই আছে। এতদিন যারা ইসলামী আন্দোলনের ছেলে ছিল তারা বের হওয়ার সাথে সাথে ওনার কাছে বই রেখে আসতো। মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, এরপরে যতগুলো মানুষ বিদায় নিল, এই মানুষগুলো তো বের হয়ে গেছে, আর কিতাবগুলো ওনাকে আসার সময় দিয়ে এসেছিল। ওনার ঘরে আমি ঈদের দিন যেয়ে দেখি 300-র উপরে কিতাব একেবারে সাজান। অথচ অন্য কারো ঘরে এত বই আমি পাই। কারারক্ষীরা যদি বলতাম যে সারাদিন তালা লাগিয়ে রাখেন 24 ঘন্টা, একটা বই এনে দেন পড়ি, বই এনে দেয় বঙ্গবন্ধুর আত্মজীবনী। ও পড়ে কোনো লাভ আছে? ক্ষতি ছাড়া। কি বুঝবো ওর ভেতর থেকে, আর কি জ্ঞান অর্জন করবো বলে? কারারক্ষী বললো পড়তো সব আল্লাহর ওলি, ওইরকম ওই দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার। আজকে একটা রিপোর্ট পড়ার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। বাংলাদেশে সচিবালয়ে এই যে রিপোর্ট আছে, এর ভেতরে একেবারে টপ টু বটন সবগুলো ওরা যে বলে যে আমরা সংখ্যালঘু। কে বলেছে আমরা সংখ্যালঘু? সংখ্যালঘু তো আমরা। 92 ভাগ মুসলমানের দেশে এতগুলো সচিব, এটা মুসলমান পাওয়া যাচ্ছে না, সবগুলো আল্লাহর ওই বান্দারা। আজকে 379 জন তালিকাভুক্ত হয়েছে ভারতে। তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে অলরেডি এদেশে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ওই দেশের যারা দায়িত্বে আছে তারা। আপনারা যারা নিজের দেশের সম্পদগুলো পাচার করে পাহাড় তৈরি করেছে, বিবেকের উপরে আমার মনে হয় এতদিন কুকুরে প্রসাব করে দিয়েছে। তাছাড়া এই কাজ করা এই দেশে জন্ম নিয়ে কোনো মানুষের দ্বারা আমার যতটুকু বাস্তবতা আমি পাই না। এদেরকে কিছু বললে যদি বলতাম যে একটু ভালো বই নিয়ে আসেন, সবসময় শুধু বঙ্গবন্ধুর বই নিয়ে আসেন, অন্য বই নেই। আর একবার বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। ওটা পড়ে আমি কি করব? আমার ভালো বই নিয়ে এসে দেন। বলে বই আছে, এবার নিয়ে আসবো। এবার বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু ছেলেবেলা, কার গাছে ঢেলা লাগিয়েছে, আম পেড়েছে, পেয়ারা চুরি করে খেয়েছে, এইসব আপনি পড়ে দেখেন। তাছাড়া কি জ্ঞান ওর ভেতরে আছে? আরে ভাই, মানুষের জীবন পড়ে পরিবর্তন হয়? মানুষ যদি মানুষের জীবন পড়ে পরিবর্তন হতে চায়, পড়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবন।
হ্যাঁ, কথা বলছেন? এরকম জীবনী তো এর ভেতরে নেই। বঙ্গবন্ধু কর্নার বানিয়ে জাতিকে শুধু এর উপরে পড়িয়েছে। 6 মাসে যদি আপনি পড়ে পরীক্ষা দিতে পারেন আপনাকে পুরস্কার দেয়। কেন ও জীবনী না পড়ে নবীর জীবনী দেওয়া যায় না? রাহিকুল মাকতুম পড়ে পরীক্ষা দেন, যদি পাস করতে পারেন 10 বছর জেল আছে, 2 বছর মাফ। আমার মনে হয় ওই লোকটার জীবন পরিবর্তন হয়ে বাইরে ও আল্লাহর ওলির মতো জীবন যাপন করবে। অথচ জেলখানার মেন গেটে লেখা আছে এটা জেলখানা নয়, এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। কিসের সংশোধন? ওখানে গেলে মানুষ আরো খারাপ হয়। কারণ আমারে প্রথম দিন নিয়েছে, যার সাথে রেখেছে যেই কয়টা মানুষ 7 জন, এই 7 জনই হয় বাঁখোর না ডাইলখোর। এর ভেতরে আমি একা, সব বিড়ি খাই, সিগারেট খাই, আবার চুরি করে কেউ ওই গাঁজাও নিয়ে এসে ভেতরে। এখন আমি একটুখানি ঘর, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এই 7 জন মানুষের ভেতরে। প্রথম দিন যাওয়ার পর আমি কি বলবো তাদের? আমি একা বললে ওরা ওয়াজ শুনবে? আর ও কি ওয়াজ শোনার মানুষ? ধরা পড়েছে সব বাবা নিয়ে, ডাল নিয়ে। এমনকি আমারে যেখানে রেখেছিল ওর নিচতলায় একদিন জেলার এসে বলছে, হিন্দু জেলার তো, ভেতরে একজন গাঁজার গাছ লাগিয়েছে। ডাক দিয়ে বলছে, পুলিশ তোরে ধরে জেলে দিল গাঁজা খাওয়ার কারণে, আর তুই ভেতরে গাঁজার গাছ লাগালি, তোরে তো স্বর্গে দেওয়া লাগবে। এই একটু পরে 5 মিনিট পরে বলছে, এই তুই গাঁজার গাছের ভেতরে লাগালি কি করি? কারণ ভেতরে ঢোকার সময় তো স্ক্যান করে ঢোকায় মেশিনে, কিচ্ছু একেবারে সব দেখা যায়। গাঁজার গাছ বলছে, স্যার আমি গিয়েছিলাম হাজিরা দিতে আদালতে, আসার সময় তো আমার বিভিন্ন হিতাকাঙ্ক্ষী আছে, তারা আসার সময় ওই পোটলা বেঁধে এরকম ছুঁড়ে মারে, ওই প্রিজন ভ্যানের ওই ফাঁকা মাকা দিয়ে বিভিন্ন কায়দায় আমি পেয়েছি একটা। তো দেখলাম যে ভেতরে ঢোকাতে গেলে তো ধরা পড়ে যাবো। মুখের ভেতরে দাঁতের নিচে দিয়ে এমন ভাবে কামড় দিয়ে রেখেছি, মেশিনে ধরা পড়ি। ওইটা ভেতরে এনে বোতলের মুখ কেটে ওর ভেতরে আমরা মাটি দিয়েছি। 2 মাস আগে স্যার দেখেন কত বড় হয়েছে। তো এইরকম মানুষগুলো ভেতরে যাওয়ার পর যদি কোরআনের 5টা আয়াত দিয়ে বলা হয় যে এগুলোর ভেতরে যে শিক্ষা আছে, এই শিক্ষাগুলো যদি এই 6 মাস তোর জেল, যদি মেনে চলতে পারিস, তোর 6 মাস থেকে অন্তত 2 মাস মাফ করে দেওয়া হবে। তখন জেলখানা হবে, জেলখানা থেকে সংশোধনাগার। ওখানে মানুষের জীবনী না পড়িয়ে রাসূলুল্লাহর জীবনী পড়তে দেন। সাহাবা একরামের জীবনী পড়ে বলেন যে এর ভেতরে 1 মাস, 3 মাস, 6 মাস পর একটা পরীক্ষা হবে। এই 50 জনের ভেতরে যে পাস করতে পারবে, নাম্বার এই পরিমাণ পাবে, তার 10 বছর জেল থাকলে অন্তত 2 বছর মাফ হয়ে যাবে। বহু মানুষ ভালো হওয়ার সিস্টেম আছে, কিন্তু আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এই জেলখানা চলছে তো চলছে। ওখানে শুধু ওই লেখাটা আছে, এটা কারাগার নয়, এটা সংশোধনাগার। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কোন চোর যদি ধরা পড়ে যায়, চোরের শাস্তি বাংলাদেশের যে সংবিধান, সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে গেলে 389, 379 নাম্বার ধারা, এ ধারা অনুযায়ী এখন বাংলাদেশের শাস্তি, যদি কেউ চুরি করে ধরা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ হয়, তাহলে তার সর্বোচ্চ শাস্তি 3 মাস। কত? 3 মাস পরে আপনি যেভাবে হোক বের হয়ে চলে আসতে পারবে। এখন চোর যদি ওর ভেতরে যে আমার মতো একজনের সাথে পড়েতে কোরআন শরীফ পড়াবো, হাদিস পড়াবো, আর যদি পড়ে জাকির খানের সাথে, বলেন তার সাথে পড়লে জিজ্ঞাসা করবে, বেটাই এখানে কেন আসলি? অথবা সুইডেন আসলাম ভাইয়ের সাথে যদি পড়ে, ওই মকিম গাছি এখনো আছে, আজ 46 বছর জেল খাটতেছে, ওরা 160 বছর জেল। ওর সাথে যদি সত্যি আপনার ভাগ্যে পড়ে যায় যে তার রুমে আপনাকে দিয়েছে, অত রাতের বেলা একসাথে থাকা হয়, জিজ্ঞাসা করবেন এই কেন আসলি? আপনি যদি বলেন যে আমি মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি, আপনার 2 থাপ্পড় দেবেন। মুরগি চুরি করতে যে ধরা পড়ে মানুষ, আমার সাথে যে কয়দিন আসিস থাক, তোরা কি করে ডাকাতি করা লাগে শেখাবো। কারণ উনি তো ওই উস্তাদ। আপনি যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভেতরে যান, আর আপনার যদি ভাগ্যে পড়ে মার্ডার মামলার কোনো আসামির সাথে, তার সাথে পড়লে আপনাকে একসাথে তো আপনি থাকবেন, রাতের বেলা তো এক জায়গায় গল্প স্বল্প করবেন, জিজ্ঞাসা করবে কেন? ডাকাতি করতে গিয়েছিলাম, ধরা পড়ে গেছি।
দুই থাপ্পড় কানের নিচে দিয়ে বলবে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেলি, একটা উপরে পাঠিয়ে দিতে পারলি না? আমার সাথে থাক, মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে আমি তোরে শেখাবো। উপরে তুলে দেওয়া বোঝেন? এই হচ্ছে দেশের জেলখানা। এটা সংশোধনাগার বানানো দরকার, শুধু লিখে রাখলে হবে না। হ্যাঁ, এটা হবে আমার বিশ্বাস। আমি দেখে এসেছি 3 বছর একাধারে। আমি যতটুকু বাস্তবতা বুঝি, সামনে যদি দেশে ইসলাম আসে, জেলখানা তো দেশে থাকবে না। জেলখানা থাকবে কেন? মানুষকে আসলে সংশোধন করা হবে। কি কথা বলে না কেন? এই সংশোধন করার জন্য ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্রকরণ করা হবে, সংশোধন করা হবে কোরআনে কারিম দিয়ে। এই জন্য প্রথম শব্দ ওয়াতলু, তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে আদম নবীর এই 2 সন্তানের কাহিনী শোনান। কিভাবে তেলাওয়াত করতে হয় আমি ব্যাখ্যা বলছিলাম। শুদ্ধ করে পড়বেন, বুঝবেন, নিজে মানবেন, যতটুকু পড়ছেন অতটুকু। এখন এটা মানতে গেলে হবে, মানার পরিবেশ লাগবে না? কথা বললেন না? মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, নবীজি বলেন যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। বাংলাদেশে আজ বহু মানুষ এই শব্দের সাথে আমরা পরিচিত, কিন্তু মানার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। বহু বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মহতামিম, কত বড় বড় জায়গার ইমাম, খতিব, তারা এখন এই শব্দটার ব্যাখ্যা যেটা সেটা বলতে চাচ্ছে না। আমি সাদিক ভাইকে বলছি, এটা রেকর্ড হচ্ছে হাজার আলেমের কাছে। আমার প্রশ্ন, নবীজি কি এখানে হাদিস বলার সময় আরবি গ্রামার বা এখানে তাসবিদের কায়দা শিখিয়েছেন? শব্দটা তিনি দিলেন ফাস্তাযহারাহু। এজহার মানে আপনি যদি তাসবিদের কায়দা পড়েন সেখানে হবে এজহার মানে স্পষ্ট। ও বাংলার মুসলমানরা নিজের কাছে এবার প্রশ্ন করেন তো, এই দেশে 54 বছর আমরা স্বাধীন হয়েছি, কোরআন আমরা পড়ি শুদ্ধ করে, ঠিক আছে, কোরআন আমরা বুঝি হালকা কম বেশি, ঠিক আছে, নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা মানিও, এটাও ঠিক আছে। কিন্তু 4 নাম্বারটা, কোরআনে কারিমকে বিজয় করা লাগবে, এই কথা বলতে গেলেই বহু ইমাম, বহু আলেম, বহু জায়গা থেকে বাধা এখন আসে, বলে আমরা ওর ভেতরে নেই। তো এটা কি আপনার বাবা করবে নাকি? কোরআনকে যে ইজহার করা লাগবে, বিজয় করা লাগবে, দাঁড় করানো লাগবে, কায়েম করা লাগবে, এটা কি আপনার বাবা করবে না ফেরেশতা আসবে? এইটার কথা বললে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা শোনেন, শোনার পরে যেন আপনার সুর পাল্টিয়ে দেন যে এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? আপনি বাস্তবতার দিকে তাকেন। আল্লামা শাহ আহমেদ শফি, হেফাজত ইসলামের সাবেক আমির, উনি যতদিন কোরআন হাদিস পড়েছিলেন এই দেশে কেউ ওনার শত্রু ছিল? এক কথা বলা লাগবে। যতদিন বুঝেছিলেন শত্রু ছিল, যতদিন বুঝিয়েছিলেন মানুষকে নিজে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন, কারণ এর উপরে আর মানা সম্ভব না। ব্যক্তিগত আর পারিবারিক জীবন পর্যন্ত তিনি মানতে পারতেন, এর উপরে মানতে গেলে কোরআন কায়েম থাকা লাগে, তাছাড়া মানা যায় না। এ পর্যন্ত যতদিন মেনেছিলেন একটা শত্রু বাংলাদেশে তার ছিল না। কিন্তু যখন 4 নাম্বার শর্ত পূরণ করতে গেছেন, না এর ভেতরে যা নিষেধ আছে এই দেশে আমি করতে দেব না, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রসুলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণাকার। সুতরাং এই দেশে 13 দফা দিয়েছিলেন যে রাসূলুল্লাহকে যে গালি দেবে, অপমান করবে তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এটা কি উনি বানিয়েছিলেন না কোরআনে আছে? যখন এইটা বললেন যে এটা মানা লাগবে, তখন তার নাম পর্যন্ত দেখেন পাল্টিয়ে দিয়েছে। ওর নাম দিয়েছে কি? তেতুল হুজুর। ওনার নাম কি তেতুল হুজুর? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন, বুঝেছেন, নিজে মেনেছেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু 4 নাম্বারটা যখনই বলেছেন এটা আমি মানাতে চাই, আমি নিজে শুধু মানবো না, আমি মানাতে চাই, তখনই কিন্তু তার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ হয়েছে, না হয়নি? এমনকি তাকে মেরেও ফেলা হয়েছে। বাস্তবতা এইটা। আমি যতদিন কোরআন পড়েছি, বুঝেছি, নিজের পরিবার আর নিজের ব্যক্তিগত জীবনে মেনেছি, আমার কেউ এদেশের শত্রু ছিল না, এখনো নেই। কিন্তু যখনই আমি বলছি যে না এটা আমি মানুষকে মানাতে চাই, আর মানাতে চাইলে তো ব্যক্তি পরিবার শেষ না, এরপরে সমাজ লাগবে, রাষ্ট্র লাগবে। কথা বলেন। আমি তো হাদিস কোরআন এইভাবেই পড়ি, মান ক্বারাআল কোরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে
এজাহার করার, বিজয় করার চেষ্টা চালায়। কেন আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে মাঝখানে ফা নিয়ে আসলেন? এতটুকু তো শেষ করে দিতে পারতেন। কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করে না। হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। এই দুইটা কথা কেন নিয়ে আসলেন এই এজাহারের পরে? আমি ব্যাখ্যায় বেশি টেকায় মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, এইটা কোরআন যদি এজাহার থাকে, বিজয় থাকে, কায়েম হয়ে যায়, ওই সমাজে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয়। এই কথা বলছেন আপনি? বলেন তো 54 বছরে বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে? বলেন বলেন। হ্যাঁ, শুদ্ধ করে পড়া হয়, নিজে মানা হয়, নিজে বোঝা হয়। 4 নাম্বারটা এখনো নেই। এই জন্য আমরা যত বড় আল্লাহর ওলি দাবি করি না কেন, এদেশে হালালকে হালাল জেনে মানা সম্ভব না। আমি জানি এটা হালাল, সম্ভব না। হারাম জানি, ছেড়ে দেওয়াও সম্ভব না। এরকম পরিবেশ দেশে নেই। আমার এই যে গাড়িটা, এখান থেকে যদি এখন রাতে আমি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 5 জায়গায় পুলিশে আটক করবে। কয় জায়গায়? 5 জায়গায় আটক করে কি ছেড়ে দেবে সালাম দিয়ে? না। এটা তো এখন এই 9 মাসে একটু আরামে আছে। এর আগে গাড়ি ধরলেই বলতো হুজুর দোয়া চাই। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে। এখন এখান থেকে কুষ্টিয়া 324 কিলোমিটার পথ। 324 কিলো যেতে যদি 5 জায়গায় দোয়া চাই, তত 4-5 জন 6-7 জন করে থাকে। বলেন এই 100-200 দোয়া হবে? 1-2-3 হাজার করে দোয়া দিয়া লাগে। এই 5-6 জায়গায় তো আমার এমনি 15-20 হাজার খালি দোয়াই যাবে। গাড়িটা নিয়ে আসতে যেতে কমপক্ষে 18-20 হাজার খরচ। তা আপনি আর কি করবেন বলেন? এখন ওনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনি দোয়া করে আসলাম, এরপরও শোনেন না এই দোয়া চান মানে, তো হুজুর কিছু করার নেই। এই দোয়া শুধু আমরা নেই না, এই দোয়া উপরে পাঠানো লাগে। কথা বুঝেন? এই দোয়া কোথায় দেয়া লাগে? প্রতিদিন যদি রাতের বেলা এভাবে আমাদের 50,000 উপায় হয়, আমরা এই 5 জন মিলে হয়তো 20-30 হাজার নেব, আর 20 হাজার যাবে আল্লাহর ওলিদের কাছে উপরে। এখন বলেন, ওরা যদি ইচ্ছা করে তাও কি এই হারাম থেকে বেঁচে থাকা ওদের দ্বারা সম্ভব? যে মাসে আপনি কামাই ওইভাবে করে দিতে পারবেন না, তখন আপনাকে আর এই কুমিল্লায় রাখবে না, এখান থেকে পাঠিয়ে দেবে ও সেই বান্দরবন। তো কে বউ ছেলে মেয়ে রেখে ওখানে থাকবে কে? এই জন্য বাধ্য হয়ে জানে যে এটা হারাম কাজ, এরপরও হাদিয়ার নামে, তৌফার নামে অথবা বিভিন্ন নাম দিয়ে বলে যে কি করব। আমি যে ওসি সাহেবকে পড়াতাম, ওনার কাছে একবার 10 লাখ টাকা ঘুষ এসেছিল ওই 10 সালে। আমি ওই দিন আয়াত পড়াচ্ছি, ঘুষের আয়াত, যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেবেন মানে? আপনারা আমি কোন আয়াত পড়ালাম? আর আল্লাহর ইশারা ওই দিন ঘুষের আয়াতই পড়িছি। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর এটা তো আর ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া। কারণ এই যে এই লোকের 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। এই 2 থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হইতো, অন্তত 50 লাখ টাকা আল্লাহর ওলিদের আগে দেওয়া লাগতো। তো ও যদি কিয়ামত পর্যন্ত চাকরি করে, ওই টাকার বেতন তো তুলতে পারবে না। এই জন্যই বাধ্য হয়ে বিভিন্ন হাদিয়া তোফা তাদের নেওয়া লাগে। না আমারে বলছে হুজুর আমি কি করব? কি করবেন মানে? আপনারা সরকার হাদিয়া দেয় না, আপনার তো নির্ধারিত বেতন আছে। অথচ পরবর্তীতে আমাকে একা একা ডেকে বলছে, ওই সময় দেখলাম নিল না, গরম দিয়ে তাড়িয়ে দিলে। এই বেটা, আমি কোরআন শরীফ পড়ি আর তুমি আমারে ঘুষ দাও। ওই সময় তাড়িয়ে দিল। পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তা আমার একদিন ঘরে একা একা ডেকে বলছে হুজুর আসলে আয়াত তো পড়াচ্ছেন আমারে ঠিক আছে, কিন্তু বাস্তবতা আমি মানবো কি করে? আমার বেতন 42,000 টাকা ওই সময় মনে হয়েছিল। আমার স্কেল এখন আমার বেতন সব মিলে আমি 42,000 টাকা পাই। অথচ আমার ছেলে মেয়ে 2টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমার বউ থাকে ঢাকাতে। সব মিলে তাদের পেছনে আমার 50,000 টাকা খরচ, বাসা ভাড়া আর খাওয়া দাওয়া দিয়ে।
বেতন কত? এক এক মাসে খরচ কত? ওই ৮,০০০ টাকা তো ফেরেশতারা দিয়ে যায়। কোরআন যদি এজহার থাকতো এই দেশে, কোরআন যদি বিষয় থাকতো, এই ওসি সাহেব হালালকে হালাল জেনে মেনে নিতে পারতো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারতো, সেই ব্যবস্থা করতো রাষ্ট্র। কথা বলছেন? নবীজি এই জন্য কোরআন পড়বে যারা, তারা যেন কোরআনকে বিজয় করার চেষ্টা করে। আর বিজয় করতে হলে যে সমস্ত কাজে আঞ্জাম দেওয়া লাগে, এই কাজের কথা যখন বলি তখন এই চাঁপাইনবাবগঞ্জের দুইজন স্বামী স্ত্রী মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এই দুইজন ফতোয়াবাজি করে। এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আমার নামের আগে মুফতি লেখা আছে। আমি সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি, সে যাই হোক, সরকার তো সার্টিফিকেট দিয়েছে, ফতোয়া তো আমি দেব। ওদের পেটে বোম মারলে ফতোয়া শব্দটা আরবিতে লিখতে পারবে? এরা যদি ফতোয়া দেয় তা আমি কি ঘোড়ার ঘাস কাটবো? বাংলাদেশের মানুষ যেহেতু শব্দ প্রথম ছিল, অতল তেলাওয়াত করতে হলে আপনাকে হক আদায় করে 4টা বিষয় মানতেই হবে। যারা মেনে নিয়েছে তাদের জীবন সফল, আর যারা এখনো বিভিন্ন গড়িমসি করে পেছনের টানে মানতে পারেন না, আপনার খবর আছে। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী, যারা এই 4টা হক আদায় করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে। কোরআন শরীফের ভেতরে আমি পড়তে গিয়ে 3টা শব্দ পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারাআ, রাতালা আর তালাওয়া। আপনি অভিধান নিয়ে আসেন, এই 3টা শব্দের ব্যাখ্যায় পাবেন এই 4টা শর্ত। 4টা বিষয় দিয়ে আল্লাহ নবীকে জানাচ্ছেন আপনি তেলাওয়াত করে এইভাবে এই কাহিনীটা শোনাবেন, কারণ এই কাহিনীর ভেতর আপনার উম্মতের জন্য একটা বিশাল শিক্ষা আছে। ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। রব্বুল আলামিন বলেন, যখন তারা একজন কোরবানি দিয়েছে, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা কবুল হয়েছে, অপরেরটা হয়নি। যারটা হয়নি, এই কাবিল নামে এই ছেলেটা নিজেকে তো একটু সংশোধন করবে যে কেন হলো না, কেন আমারটা হচ্ছে না, আমি একটু দেখি। আমারই তো নিজের ছোট ভাই, আমার বয়সে ছোট, শক্তিতেও আমার চাইতে কম, দুনিয়ায় আমার পরে এসেছে, সব দিক থেকে আমার নিচে, অথচ তারটা কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, আর আমারটা কেন হয় না, পড়ে আছে। অন্তত এগুলো একটু আবিষ্কার করে দেখি না। সে কি বলেছিল? হে হাবিল, তোরটা কেন কবুল হয়েছে, আমি তোরেই বাঁচতে দেব না। লাকুতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলছে তোরে আমি আজকেই মেরে ফেলবো। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেক কাবিল ফিরে এসেছে। আপনি একটু চিন্তা করতে পারেন না যে আমার চাইতে বয়সে ছোট, শক্তিতে ছোট, সব দিক থেকে ছোট, তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে আজ মানুষের কাছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, তারা যা যা করে মানুষ আজ তাদেরকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে নেয়, তাদেরকে ভালোবাসে। আর আমি এত পুরাতন মানুষ, আমাদেরকে দেখলেই মানুষ খালি সাদাবাজ বলে। আমি একটু পাল্টাই, একটু ভালো হয় না, তোরেই মেরে ফেলবো। কেন তোরে মানুষ ভালোবাসে বলেন তো? বাংলাদেশে এখন এরকম কাবিল নেই। আপনি কি আন্দাজে বলেন নাকি ঠিক আছে? এদের পক্ষে একটা হাদিস পড়ছিলাম, নাকি বলবো না? বলবো। মুসলিম শরীফের হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওইটা যদি নিজের দায়িত্বে তুমি নিয়ে নাও, যতদিন ওইটা তোমার নিজের আয়ত্তে থাকবে, ততদিন তুমি আমি নবীর উম্মত আর নেই। বলেন তো, আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ এমন অন্যের জিনিস নিজের দখলে নিয়ে, বাবা শাহজালাল সব হালাল। আরে ভাই, কুমিল্লায় নাই, নেই, অন্য জেলায় তো আছে। যাদেরটা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। ফালাইসা মিন্না,
ফা শব্দটা 19টা অর্থে আসে। উপরে বর্ণিত যেটা বললেন মানে দামা লাইসা লাহু, ওটা যদি আপনার ভেতরে থাকে ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। যে জিনিস আপনার না, আপনি যদি ওটা নিজে দায়িত্বে নিয়ে নেন, বলেন এরকম চরিত্র কার আছে? যার আছে তাকে বলছি এইটা ফেরত দেন। অনেক মানুষ এই কথা শোনার পরে বলে যে ইসলামী ব্যাংক তো দখল করে নিয়েছে। কে বলেছে আপনাকে? ইসলামী ব্যাংক দখল হয়নি, যারটা সে ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক আপনার বাবার, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, তাদের জিনিস তারা হাতছাড়া করে ফেলেছিল, দখল হয়ে গিয়েছিল, ওটা আবার তারা ফেরত পেয়েছে। আপনি উল্টা পাল্টা ফতোয়া দেন যে না ওইটা হাইজাক হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে। চিন্তায় হলো কি করি? আমার জিনিস আমি ফেরত পেলাম, চিন্তায় হয়ে কি করি? আপনি কি রাগ করলেন? আর 2 নাম্বারটা একটু কঠিন বেশি, এটা আমার বলার দরকার নেই। অন্যের জিনিস যারা নিজের দখলে রাখে ও যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়। আমি হাদিস পড়ার পরে বাংলাদেশে বহু মানুষকে হাদিসের সাথে এখন মনে হচ্ছে মিলে যাচ্ছে। খাপের খাপ মমতাজের বাপ। যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি কিসের নবীর উম্মত? আপনার জন্য আমি না সাদিক ভাই না কাবার ইমামকে নিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহা মিথ্যা কথা হবে। কারণ আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই। আমি মিথ্যা কথা বলে আপনাকে কবরে রাখলে হবে? বলেন বলেন। আশা করছে আপনি হাদিসটা মেনে চলবেন। কারা চলবেন হাত তোলেন তো। হাত তোলার দরকার নেই, আমি জানি এত মানুষ এরকম 2 নাম্বার লোকের জিনিস দখল করে রেখেছেন। কাবিল যদি ওই সময় বলতো ঠিক আছে তোরটা কবুল হয়েছে, আমারটা হয়নি, কেন হয়নি আমি আবিষ্কার করব, আমিও তোর মতো হব, আমিও তোর মতো মানুষের পাশে দাঁড়াবো, আমিও তোর মতো চরিত্র বানাবো, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার আমিও করব না, আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। না, তোরটা কেন হইলো, আমি তোরেই মেরে ফেলবো। এই চরিত্র হচ্ছে কাবিলের। কার? আরো জোরে বলেন। আর হাবিলের চরিত্র কি? না না, হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এখানে যারা আরবি গ্রামার জানে তাদের বলেন ইন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। হাবিল গ্যারান্টি দিয়েছিল ভাই আপনারটা হয়নি, এটা আমার দোষ না। ইন্নামা অবশ্যই ইয়াতাকাব্বালু, কব্বালা দিতে পারতেন, ইয়াতাকাব্বালু দিলেন কেন? এটা মজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। হাবিল ওই দিন তামাম দুনিয়ার মানুষকে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের জিনিসপত্র কবুল করে থাকে, তাছাড়া অন্য কারো জিনিস আল্লাহর দরবারে কবুল হয়। বলেন বলেন। আমরা এখন হাবিলের একেবারে ওই চরিত্রে আছি বাংলাদেশে। আজ কত মানুষ আন্দাজে আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়। এই 54 বছরে যে মানুষগুলো মিথ্যা দোষ আমাদের উপরে চাপিয়েছে, জাতি কিন্তু আজকে সব স্পষ্ট হয়ে গেছে। আজকে বিচারের এই রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে এতদিন যা বিচার ছিল সবগুলো বানোয়াট, মিথ্যা আর নিজের মন মতো তৈরি করা। এটা অন্তত আপনারা না বুঝলে আমি নিজে তো বুঝি, কারণ আমি নিজে ভিকটিম। 3 বছর আমি জেল খাটলাম, কোন কারণে আমি আজ পর্যন্ত নিজেও জানি না। অথচ আমার মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভাঙার জন্য তরবারি নিয়ে গেছি। একজনকে আমি পাঠিয়েছিলাম যে সংসদে যাও, তরবারি নিয়ে ভেঙে ফেলো। অথচ এই সংসদ সদস্য প্রার্থী আমারে ঘোষণা দিয়েছে কুষ্টিয়া থেকে, আমি যদি সংসদই ভেঙে ফেলবো তা আমার প্রার্থী হওয়ার দরকার। এরপরে মামলার 2 নম্বরে আমার দিয়েছে যে আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাঁতাছে কি আমি আজ পর্যন্ত জানি না। ভেতরে যাওয়ার পরে একজনকে পেয়েছিলাম, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, আর 17 বছর জেলে আছে। ওনারে বললাম ভাই আপনার কি মামলা? বলছে আমি আল্লাহর দলের প্রধান, সারা বাংলাদেশে আল্লাহর দলের সভাপতি আমি। আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। সভাপতি উনি,
সেক্রেটারি ওনার ছেলে, সারা বাংলাদেশে আর কেউ নেই।